আলু বোকরা ছাড়া আপনার বিরিয়ানি জমেই না। সাধারণত আমাদের বাংলাদেশে এখন থেকে আপনার আলু বোকরা চাষ হচ্ছে। আমি দাঁড়িয়ে রয়েছি আলু বোকরা গাছের কাছে এবং এই গাছটিতে অজস্র পরিমাণ আপনার আলু বোকরা ধরে রয়েছে। মূলত এই আলু বোকরার কাজ কি? দেখুন, আমরা সকলেই বিরিয়ানির সাথে পরিচিত এবং বোরহানি তৈরিতে এবং বিরিয়ানির মশলা তৈরিতে কাঁচামাল হিসাবে সাধারণত এই আলু বোকরা ব্যবহার হয়ে থাকে। পরীক্ষামূলকভাবে সাধারণত আলু বোকরা চাষ করেছিল এবং আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আপনার আলু বোকরা গাছে ধরে রয়েছে। এবং এই আলু বোকরা সাধারণত যখন আপনার ফুল আসে, এটা শীতকালে, এবং যখন এই গাছে ফুল আসে সাধারণত গাছে কোনো পাতা থাকে না এবং সাদা বর্ণের ফুল আসে। এবং আলু বোকরা আপনার যখন কাঁচা অবস্থায় থাকে তখন সবুজ এবং পেকে যাওয়ার পরে টুসটুসে লাল রং ধারণ করে। অনেকেই সাধারণত আচারের জন্য এই সাধারণত আপনার আলু বোকরা ব্যবহার করে থাকে। নামটি সাধারণত আরবি মতো লাগলেও সাধারণত এখন থেকে আমাদের দেশেও এই আলু বোকরা আপনার চাষ হচ্ছে। বিশেষ করে থাইল্যান্ডে, তারপরে আপনার উন্নত কান্ট্রিগুলোতে এই আলু বোকরা চাষ হয়। বিশেষ করে যারা বিরিয়ানি প্রেমিক তারা এই আলু বোকরার সাথে পরিচিত, কেননা আলু বোকরা ছাড়া আপনার বিরিয়ানি জমেই না। আর এই আলু বোকরা আমাদের দেশের মাটিতে আপনার 12 মাসই কিন্তু হচ্ছে। এবং দেখুন যে কি পরিমাণ আলু বোকরা আপনার ধরে রয়েছে। কিন্তু এই আলু বোকরার যে মশলা তৈরির জন্য আপনার বাংলাদেশে কোনো ব্যবস্থা নেই এবং বিক্রি করার কোনো মাধ্যম কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে নাই। বিশেষ করে যারা জানে তারা কিন্তু এগুলো ক্রয় করে। তাছাড়া আপনি যদি চাষ করেন এটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। এটার কিন্তু একটি বাজার ভ্যালু ভালো পরিমাণ আছে। বর্তমান 100 টাকা করে এই আপনার আলু বোকরা বিক্রি করা হচ্ছে কেজিতে। তো যদি এটা সরকার উদ্যোগ নিত, এটা থেকে মশলা তৈরির যে মেশিনগুলো লাগে, তাহলে কিন্তু চাষ করে এটাতে আমাদের কৃষকরা একটি বড় ধরনের অর্থ উপার্জন করতে পারতো। তো যারা আলু বোকরা চাষ করবেন তারা সবার আগে ভাববেন যে এই আলু বোকরাটা আপনারা কোথায় বিক্রি করবেন এবং কোথায় বিক্রি হয়। এই আলু বোকরা সাধারণত আপনার গাছ তৈরি করার জন্য যেটা ব্যবহার করা হয়, এর গোড়ায় আপনার পালসি বের হয় এবং ওই পালসি থেকে আপনার গাছ তৈরি করতে হয় এবং এই আলু বোকরা 12 মাস গাছে ধরে থাকে। তো এই আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই সেই আলু বোকরা। বিশেষ করে এই আলু বোকরাগুলো আপনার পাহাড়ি অঞ্চলে হয়। এখন থেকে এটা চুয়াডাঙ্গা জেলাতেও আপনার চাষ হচ্ছে। তো গাছে সাধারণত এখানে প্রায় আপনার 3 একর মতো জমি ধরে এই আলু বোকরা চাষ করেছেন সজল তরুণ উদ্যোক্তা, এবং তিনি কিন্তু সফল হয়েছেন এবং গাছে পর্যাপ্ত পরিমাণ আপনার আলু বোকরা ধরে রয়েছে। তো যারা ভাবছেন যে আলু বোকরাটা চাষ করবেন তারা কিন্তু করতে পারেন। এটা বিদেশি একটা ফল, এটা এখন থেকে আমাদের দেশেই চাষ হচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।